মিথুন রাশি ফেব্রুয়ারি 2026 এই মাসে আপনি বুঝবেন কে আপনার পাশে আছে আর কে শুধু থাকার ভান করছিল। কারণ ফেব্রুয়ারি মাস সেই মাস যে মাসে আপনি হঠাৎ বুঝে যাবেন সব কথা বলা মানুষ আপনজন নয়, আর সব চুপ থাকা মানুষ অনেক সময় সব থেকে বেশি ভরসার হয়। এই মাসে আপনার জীবনে কিছু সম্পর্ক ভাঙবে, কিছু সিদ্ধান্ত কঠিন হবে, আর যেগুলো থাকবে সেগুলো আপনাকে অনেক দূরে আপনার সাফল্যের রাস্তায় নিয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন, কারণ এই মাসে ভুল বুঝলে ক্ষতি, আর ঠিক বুঝলে খুব বড় লাভ আপনার জন্য অপেক্ষা করছে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট, এবং সেটা রেকর্ডেড ডেটা, কথার কথা নয়। এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সাথে যা আলোচনা করব আপনাদের জীবনের অনেক সিদ্ধান্ত নেওয়ার জায়গাকে কিন্তু পাল্টে দেবে, আপনার জীবনের সফলতাকে নিয়ে আসবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখুন, কারণ এই ভিডিওতে আমি ডেট ধরে, সেক্টর ধরে যেমন আলোচনা করব, তেমনি সেই সাথে থাকবে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র কী হবে, লাকি কালার কী হবে, কি মহা উপায় আপনারা পালন করবেন, এবং বাস্তুক্ষেত্রে আপনারা কি চেঞ্জ করবেন। এবং আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং ফেব্রুয়ারি মাসে নবগ্রহের যে অবস্থান বা ট্রানজিট তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য মিথুন রাশিদের থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান কিংবা আপনার যে বর্তমান সময়ে চলছে, অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, তাও সবার থেকে আলাদা। আপনার হাত এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন বা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি মনে হয় আপনার যে আমি যা বলছি সেটা আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে বলবো আপনাদের ক্ষেত্রে দুটো চয়েস আপনারা বেছে নিতে পারেন। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাতটাকে বিচার করিয়ে নিন, সেখানেই জেনে যাবেন আপনার জীবনের আসল সমস্যা কোথায় এবং সেই সমস্যার সমাধানের রাস্তাটা কি। সেই অনুযায়ী আপনি প্রতিবিধান করুন, অবশ্যই আপনি ফল পাবেন। আর না হলে চলে আসুন শনিবার দিন 6:30 থেকে 7টা আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনারা প্রশ্ন করে জেনে নিতে পারেন আপনাদের জীবনের সমস্যা কি চলছে এবং তার সমস্যার সমাধানের প্রতিবিধান কি আছে। তাহলে চলুন শুরু করি। ফেব্রুয়ারি 2026 প্রথমেই দেখে নেব মিথুন রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান কেমন থাকবে। দেখুন, বৃহস্পতি মিথুন রাশিতে আপনার নিজের রাশিতেই রয়েছে, ফলে নিজের ওপর বিশ্বাস, চিন্তার বিস্তার এবং নতুন পরিকল্পনা আসবে। আর নবম স্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশি এই মাসে। তার কারণ হচ্ছে 3 ফেব্রুয়ারি বুধ, 6 ফেব্রুয়ারি শুক্র, 13 ফেব্রুয়ারি রবি আর 23 ফেব্রুয়ারি মঙ্গল আপনার ভাগ্যস্থানে ঢুকছে। মানে ভাগ্য, গুরু, শিক্ষা, দূরযাত্রাকে অ্যাক্টিভ করবে। আবার শনি মীন রাশিতে, মানে 10ম স্থানে, মানে কাজের চাপ, দায়িত্ব, ধৈর্যের পরীক্ষা। রাহু রয়েছে কুম্ভ রাশিতে 9ম স্থানে, ফলে হঠাৎ বদল, গোপন চাপ। কেতু রয়েছে সিংহ রাশি, মানে 3য় স্থানে, অর্থাৎ যোগাযোগ, ভাই বোন, সম্পর্ক, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে। 23 ফেব্রুয়ারির পর ভাগ্য খুলবে, কিন্তু পরিশ্রম ছাড়া নয়, কারণ চতুর্বর্গীয় ফল সেই সময় থেকে পেতে শুরু করবেন। তাহলে চলুন দেখে নিন 1 তারিখ থেকে 5 ফেব্রুয়ারি কেমন থাকবে। দেখুন, নিজের ওপর এই সময় প্রশ্ন উঠবে। মাসের শুরুতে আপনার মনে হবে আপনি অনেক কিছু বোঝেন, কিন্তু সবাই সেটা মানছে না। এটা কিন্তু আপনার অহংকার ভাঙার সময়। সেক্টর ওয়াইজ যদি দেখি, স্বাস্থ্যই সম্পদ, তাই প্রথমেই শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো। মানসিক চাপ, পেট কিংবা নার্ভের সমস্যা দেখা দিতে পারে, ঘুম এই সময় কম হতে পারে। আর্থিক দিক থেকে বলবো টাকা আছে কিন্তু শান্তি নেই। ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। পড়াশোনার ক্ষেত্রে মন অন্যদিকে ছুটবে। পুরনো ভুল থেকে শিক্ষা এই সময় কিন্তু ভীষণ দরকার। আর প্রেমের ক্ষেত্রে বলবো কথার ভুলে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে পারে। অহংকার কমান, সম্পর্ক ভালো থাকবে। চলুন দেখে নেব চাকরির ক্ষেত্রে। কাজ ঠিক আপনি করবেন, কিন্তু সেই অনুযায়ী রেকগনিশন, স্বীকৃতি কম পাবেন, তবে ধৈর্য ধরতে হবে। আর বিবাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর মধ্যে কথা কম,
বোঝাবুঝি বেশি রাখলে ভালো হবে। তবে দুজনের মধ্যে কিন্তু অভিযোগ জমতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। আর ব্যবসায়ীদের দিক থেকে বলবো, ব্যবসায়ীদের পরিকল্পনা আছে এই সময়, তবে সেটাকে বাস্তবে রূপান্তর করতে গেলে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আটকে যেতে পারে। আর বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে বলবো, কাগজপত্রের জট এই সময় দেখা যেতে পারে। 6ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি ভাগ্যের দরজায় কড়া নাড়া শুরু এই সময়। কারণ 6ই ফেব্রুয়ারি পর আপনার নিজের চিন্তা ভাবনার বদল আসবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, মানসিক দিক থেকে হালকা ভাব অনুভব করবেন, শরীর ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। আর্থিক দিক থেকে বলবো, শিক্ষার মাধ্যমে লাভ আসার সম্ভাবনা রয়েছে, অন্য কারোর পরামর্শে যথেষ্ট উপকার পাবেন। আর যারা স্টুডেন্ট রয়েছেন, পরীক্ষার ফল এই সময় ভালো হবে, পড়াশোনার ক্ষেত্রে মন বসবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো পরিকল্পনা করলে এই সময় কিন্তু যথেষ্ট লাভ হবে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো, এই সময় পরস্পরের মধ্যে দূরত্ব কমবে, কিন্তু সত্য কথা বলাও কিন্তু অত্যন্ত জরুরি, সেটাও মাথায় রাখতে হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো, সিনিয়রের নজরে আসবেন এবং নতুন কোনো রেসপন্সিবিলিটি বা দায়িত্বের ইঙ্গিত এই সময় কিন্তু পেতে পারেন। বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা ভালোভাবে এই সময় করতে পারেন, বাস্তব আলোচনা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেনিং, নতুন স্কিল এই সময় যথেষ্ট ভালো, লাভ কিন্তু পরে আসবে। আর বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনা হোক বা ট্রেনিং সংক্রান্ত ক্ষেত্রে কোনো যোগাযোগ এই সময় আসতে পারে। এবারে আসবো 23 থেকে 22শে ফেব্রুয়ারি, যে সময় আপনি সত্যের মুখোমুখি হবেন। 13ই ফেব্রুয়ারির পর আপনার মুখে বলা কথা অত্যন্ত গুরুত্ব পাবে, ফলে ভুল বললে ফলও কিন্তু সঙ্গে সঙ্গে আসবে। তাই যখনই কোনো কথা বলবেন, যথেষ্ট ভাবনা চিন্তা করে কথা বলবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, শক্তি শরীরে যথেষ্ট বাড়বে, তবে মাথা গরম এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি হবে, অপ্রয়োজনীয় খরচ কমান। পড়াশোনার ক্ষেত্রে সম্মান পাবে স্টুডেন্টরা, সেই সাথে সাথে রেকগনিশনও পাবে। আর প্রেমের ক্ষেত্রে দুজনের সম্পর্কের মধ্যে কোনো না কোনো সত্য বেরিয়ে আসবে। সম্পর্ক টিকবে কিনা সেটাও কিন্তু এই সময় পরিষ্কার হবে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু দায়িত্ব বাড়বে পাশাপাশি। বিবাহ এবং সন্তান নিয়ে বলবো, সন্তান নিয়ে এই সময় কোনো সিদ্ধান্ত আসতে পারে। পরিবারের মতভেদ এই সময় থাকলে এই সময় মেটালে যথেষ্ট ভালো ফল পাবেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো আইডিয়া এই সময় আসতে পারে, ফলে আইডিয়াকে বাস্তবে পরিকল্পনা করা এই সময় ভীষণ দরকার। আর বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে কোনো যোগাযোগের ক্ষেত্রে ভাগ্য এই সময় সাথ দেবে। এবারে আসবো 23 থেকে 28শে ফেব্রুয়ারি, ভাগ্য কাজ করা শুরু করবে এই সময়। 23শে ফেব্রুয়ারির পর মঙ্গল যখন আপনার ভাগ্যস্থানে আসবে, তখন কিন্তু আপনার জীবনে গতি বাড়াবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে সাহস এবং শক্তি বাড়বে, পুরনো সমস্যা কমবে। আর আর্থিক দিক থেকে ভাগ্য এই সময় সহায় হবে, বড় সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এই সময় কোনো সিলেকশন থাকলে সেই সময় সিলেকশন হবার সম্ভাবনা রয়েছে। কারোর ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার যোগ্য দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক দুজনের মধ্যে স্থির হবে, নতুন শুরুও কিন্তু এই সময় কারোর ক্ষেত্রে সম্ভব হতে পারে। আর চাকরির ক্ষেত্রে কারোর ক্ষেত্রে নতুন অফার আসতে পারে, আবার যাদের বদলির চাকরি তাদের বদলি বা ট্রান্সফারের সুযোগ এই সময় আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুজনের সম্পর্কের মধ্যে স্থিরতা আসবে এবং স্বামী স্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এই সময় আপনারা যদি নেন বা নেবেন, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বিদেশি কানেকশান এই সময় শুরু হবে, নতুন সেক্টর শুরু করার জন্য একদম আইডিয়াল টাইম। আর বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে যাত্রা বা সেটেলমেন্টের কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই মাসকে যদি সার্বিকভাবে আলোচনা করা হয়, তাহলে ফেব্রুয়ারি 2026 মিথুনকে শেখাবে। সব প্রশ্নের উত্তর বাইরে নেই, কিছু উত্তর ভেতরেই থাকে। যে নিজের চিন্তাকে শাসন করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, এই মাসে সেই কিন্তু জিতবে। চলুন এবার দেখে নেব আপনার ক্ষেত্রে লাকি কালার কি। হালকা সবুজ বা লাইট গ্রিন আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আর কি করবেন লাকি মন্ত্র, প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা ওম বুধায় নামাহা এই মন্ত্রটা আপনি 28 বার পাঠ করবেন। আর বুধবার দিন আপনার সাধ্যমতো সবুজ মুগ দান করুন। আর বাস্তুর ক্ষেত্রে বলবো, পড়ার জায়গায় আলো একটু বাড়ান। আর
অগোছালো কাগজপত্রকে সরান, সেটা অফিসের ডেস্ক হতে পারে বা আপনার কাজের জায়গা হতে পারে। মিথুন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কি করবেন, অন্যদের শেয়ার করবেন। আর আপনি যদি প্রথমবার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর যদি মনে করেন আপনি আমার কনসালটেন্সি চান তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি অনলাইনে কিংবা অফলাইনে বুক করতে পারেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আর চলুন সবাই মিলে একসাথে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।